তোমায় যদি তোমার দেশ নিয়ে কেউ 5-10 মিনিট ইংরাজিতে কথা বলতে বলে, তুমি কি বলতে পারবে? আমরা অনেকেই কিন্তু একটানা 5-10 মিনিট ইংরাজিতে কথা বলতে পারি না। তার জন্য ছোট ছোট টপিক নিয়ে, ছোট ছোট সেন্টেন্স নিয়ে আমাদের প্র্যাকটিস করতে হবে। আমাদের এই সিরিজে আজকের টপিক হচ্ছে মাই কান্ট্রি। দেখে নেব মাই কান্ট্রি নিয়ে বেশ কিছু ছোট ছোট সেন্টেন্স আমি বাংলা ইংরাজি বলবো, তোমরা আমার সাথে রিপিট করবে এবং সব থেকে শেষে আমরা পুরোটা ইংরাজিতে একবার দেখে নেব। প্র্যাকটিস করলে একদিন নিশ্চয়ই ফ্লুয়েন্ট ইংরাজি তোমরা আমার মতো বলতে পারবে। শুরু করি চলো। আমার দেশের নাম ভারতবর্ষ। দ্য নেম অফ মাই কান্ট্রি ইজ ইন্ডিয়া। দ্য নেম অফ মাই কান্ট্রি ইজ ইন্ডিয়া। ভারতের নাগরিকদের ভারতীয় বা ইন্ডিয়ান বলা হয়। দ্য সিটিজেন্স অফ ইন্ডিয়া আর নোন অ্যাজ ইন্ডিয়ানস। সিটিজেন অর্থাৎ নাগরিক। দ্য সিটিজেন্স অফ ইন্ডিয়া আর নোন অ্যাজ ইন্ডিয়ানস। এশিয়া মহাদেশে অবস্থিত ভারতবর্ষের কিন্তু আরও দুটো নাম আছে, ভারত আর হিন্দুস্তান। কি বলবে? সিচুয়েটেড ইন দ্য এশিয়ান কন্টিনেন্ট, ইন্ডিয়া ইজ অলসো নোন অ্যাজ ভারত অ্যান্ড হিন্দুস্তান। আরেকবার বলছি, সিচুয়েটেড ইন দ্য এশিয়ান কন্টিনেন্ট, ইন্ডিয়া ইজ অলসো নোন অ্যাজ ভারত অ্যান্ড হিন্দুস্তান। বিশ্বে জনসংখ্যার দিক থেকে প্রথম কোন দেশ? ভারতবর্ষ। কি বলবে ইংরেজিতে? আওয়ার কান্ট্রি ইজ দ্য মোস্ট পপুলাস কান্ট্রি ইন দ্য ওয়ার্ল্ড। আওয়ার কান্ট্রি ইজ দ্য মোস্ট পপুলাস কান্ট্রি ইন দ্য ওয়ার্ল্ড। অর্থনীতির দিক থেকেও কিন্তু যে দ্রুততম অর্থনীতির যে দেশগুলো তার মধ্যে ভারত কিন্তু অন্যতম। কি বলবে? ইন্ডিয়া ইজ ওয়ান অফ দ্য ফাস্টেস্ট ইকোনমিজ ইন দ্য ওয়ার্ল্ড। ইন্ডিয়া ইজ ওয়ান অফ দ্য ফাস্টেস্ট ইকোনমিজ ইন দ্য ওয়ার্ল্ড। ভারতবর্ষ যেটা পৃথিবীর সপ্তম বৃহত্তম একটি দেশ, তার ভৌগোলিক অবস্থান কিন্তু ভীষণ সুন্দর। India, which is the 7th largest country in the world, has a very beautiful geographical location. আরেকবার বলছি, India, which is the 7th largest country in the world, has a very beautiful geographical location. ভারতবর্ষ কিন্তু অনেকগুলো দেশের সাথে নিজের বর্ডার শেয়ার করে, নিজের সীমানা কিন্তু ভাগ করে নেয়। দেশগুলো কি কি দেখে নি চলো। India shares its border with Nepal, ভুটান, বাংলাদেশ, পাকিস্তান, চায়না, মায়ানমার। ইন্ডিয়া শেয়ার্স ইটস বর্ডার উইথ নেপাল, ভুটান, বাংলাদেশ, পাকিস্তান, চায়না অ্যান্ড মায়ানমার। পৃথিবীর বৃহত্তম গণতান্ত্রিক দেশ হচ্ছে ভারতবর্ষ। ইন্ডিয়া ইজ দ্য গ্রেটেস্ট ডেমোক্রেসি ইন দ্য ওয়ার্ল্ড। ইন্ডিয়া ইজ দ্য লার্জেস্ট ডেমোক্রেসি ইন দ্য ওয়ার্ল্ড। আচ্ছা, তোমরা কি জানো ভারতবর্ষ স্বাধীনতা কবে পেয়েছে? ভারতবর্ষ স্বাধীনতা পেয়েছে 1947 সালের 15ই আগস্ট। এটাকে ইংরেজিতে কীভাবে বলবো? ইন্ডিয়া গেইনড ইটস ইন্ডিপেন্ডেন্স অন 15th August 1947. ইন্ডিয়া গেইনড ইটস ইন্ডিপেন্ডেন্স অন 15th August 1947. ভারতবর্ষের প্রধান হচ্ছেন রাষ্ট্রপতি। দ্য প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া ইজ দ্য হেড অফ দ্য স্টেট। আর সরকারের প্রধান কে বলো তো? যে ভারত সরকারের প্রধান, প্রধানমন্ত্রী। অ্যান্ড দ্য প্রাইম মিনিস্টার ইজ দ্য হেড অফ দ্য গভর্নমেন্ট। আরেকবার দেখে নাও, দ্য প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া ইজ দ্য হেড অফ দ্য স্টেট বা হেড অফ দ্য কান্ট্রি অ্যান্ড দ্য প্রাইম মিনিস্টার অফ ইন্ডিয়া ইজ দ্য হেড অফ দ্য গভর্নমেন্ট। আচ্ছা, তোমরা ভারতবর্ষের বর্তমান প্রধানমন্ত্রী এবং বর্তমান রাষ্ট্রপতির নাম কি জানো? জানলে কমেন্ট বক্সে আমাদের জানাও। তোমরা অনেকেই জানো বা তোমরা সবাই নিশ্চয়ই জানো এটা যে দিল্লি হচ্ছে ভারতবর্ষের রাজধানী। কিভাবে বলবে? দিল্লি ইজ দ্য ক্যাপিটাল অফ ইন্ডিয়া। ক্যাপিটাল শব্দের অর্থ রাজধানী। দিল্লি ইজ দ্য ক্যাপিটাল অফ ইন্ডিয়া। তোমরা তো জানোই ভারত একটি সমৃদ্ধ এবং বৈচিত্র্যময় সংস্কৃতির দেশ। এখানে ভাষা, ধর্ম, জাতপাত নির্বিশেষে সবাই খুব সুন্দরভাবে থাকে। ইংরেজিতে কি বলবো? ইন্ডিয়া ইজ আ রিচ অ্যান্ড ডাইভার্স কালচারাল কান্ট্রি বা ইন্ডিয়া হ্যাজ আ রিচ অ্যান্ড ডাইভার্স কালচার্স। Irrespective of language, race, culture, people live here in harmony. Irrespective মানে নির্বিশেষে। Irrespective of language, culture and race, race মানে জাতপাত। People live here in harmony. মানুষ এখানে একদম সুন্দরভাবে সংঘবদ্ধভাবে থাকে, জাতপাত, ভাষা, ধর্ম নির্বিশেষে। বৈচিত্র্যের মধ্যে ঐক্য, এই কথাটা তো আমরা সবাই শুনেছি। ভারতবর্ষ কিন্তু
এই কথাটার জন্যই বিখ্যাত। রবীন্দ্রনাথ বলেছিলেন বৈচিত্র্যের মধ্যে ঐক্য। তাহলে কি বলবো? ইন্ডিয়া ইজ নোন ফর ইটস ইউনিটি ইন ডাইভার্সিটি। ইউনিটি মানে একতা, ঐক্য, ডাইভার্সিটি মানে বৈচিত্র্য। ইন্ডিয়া ইজ নোন ফর ইটস ইউনিটি ইন ডাইভার্সিটি। ভারতবর্ষের অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ কিন্তু হিন্দি এবং ইংরাজি হচ্ছে সহকারী অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ। কি বলবো? দ্য অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ অফ ইন্ডিয়া ইজ হিন্দি অ্যান্ড ইংলিশ ইজ দ্য অ্যাসোসিয়েট অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ। দ্য অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ অফ ইন্ডিয়া ইজ হিন্দি অ্যান্ড ইংলিশ ইজ দ্য অ্যাসোসিয়েট অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ। আমি একজন গর্বিত ভারতীয় এবং আমি আমার দেশকে প্রচণ্ড ভালোবাসি। I am a proud Indian and I love my country. I am a proud Indian and I love my country. এতক্ষণ আমরা বাংলা ইংরাজি করে ট্রান্সলেশন করে দেখলাম। এরপর চটপট আমরা 5 থেকে 7 মিনিট একটানা ইংরাজিতে দেখব কিভাবে তোমরা মাই কান্ট্রি ইন্ডিয়া নিয়ে একটানা বলতে পারো। দেখে নি চলো। The name of my country is India. The citizens of India are known as Indians. Situated in the Asian continent, India is also known as Bharat and Hindustan. Our country is the most populous country in the world. India is one of the fastest economies in the world. India, which is the 7th largest country in the world, has a beautiful geographical location. India shares its border with Nepal, Bhutan, Bangladesh, Pakistan, China, and Myanmar. India is the largest democratic country in the world. On 15th August 1947, we gained our independence. The President of India is the head of the state and the Prime Minister is the head of the government. তোমাদের জন্য কুইজ কি ছিল? তোমরা প্রাইম মিনিস্টার আর প্রেসিডেন্টের নাম কমেন্ট বক্সে জানাবে। Delhi is the capital of our country, India. India is known for its rich and diverse culture. Irrespective of language, race, and religion, people here live in harmony. India is known for its unity in diversity. Hindi is the official language of India, and English is the associate official language of India. I am a proud Indian, and I love my country. এরকম ভাবে তোমরাও যে কোনো একটা টপিকে ছোট ছোট ইংরেজি সেন্টেন্স ব্যবহার করে কিন্তু তোমরাও 5 থেকে 7 মিনিট একটানা ইংরেজি বলতেই পারো। যদি ভালো লাগে আজকের ভিডিওটা অবশ্যই লাইক করো, শেয়ার করো। যদি তোমাদের কোনো ভিডিও রেকমেন্ডেশন থাকে, টপিক যদি তোমরা কোনো কিছু চাও, সেটাও কমেন্ট বক্সে জানিও। অবশ্যই জানাবে কেমন লাগছে ভিডিওগুলো। ভালো লাগলে অবশ্যই শেয়ার করো। দেখা হচ্ছে পরের ভিডিওয়।